হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে। আর এই দেখুন, আজকে কিন্তু আমি দুটো লঙ্কা নিয়ে এসেছি। আর এই লঙ্কাগুলো দিয়ে কিন্তু চারা তৈরি করব। আর এই লঙ্কাগুলো কিন্তু বাজার থেকে আনা হয়েছিল। আর সেখানে দুটি হলুদ কালারের লঙ্কা পেয়ে এই লঙ্কাগুলোকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে চারা তৈরি করার জন্য। এই লঙ্কাগুলো খুবই ভালো আর খুবই ঝাল এই লঙ্কাগুলোতে, তাই ভাবলাম যে এগুলো দিয়ে চারা তৈরি করে নিই। আর আমার ছাদ বাগানে যেগুলো লঙ্কা গাছ আছে সেগুলোতে বেশি ঝাল নেই, তাই ভাবলাম যে ঝাল লঙ্কা দুটো চারা করি। আর আগে যে কয়েকদিন আগে যে লঙ্কার চারা করেছিলাম সবগুলো লঙ্কা খুব সুন্দর হয়ে চারা তৈরি হয়ে গেছিলো, কিন্তু কয়েকদিন পরই সবগুলো লঙ্কার চারা মরে গেছে। তাই আজ আমি মাটির মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছি, কারণ মাটিতে পোকা হয়ে গেলে কিন্তু গাছের চারা বাঁচে না, তো শিকড়গুলো পোকাগুলো খেয়ে নেয় আর গাছগুলো মরে যায়। তাই ভাবলাম যে আজ আগে থেকেই মাটির মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেই। হলুদ গুঁড়ো দিলে মাটিতে থাকা সব পোকাগুলো চলে যাবে, কারণ বৃষ্টির কারণে কিন্তু মাটিতে অনেক পোকা হয়ে গেছে। তারপর আমি এই লঙ্কার বীজগুলো এখানে বসিয়ে দিলাম আর উপর থেকে এক লেয়ার মাটি দিয়ে দিলাম। আর এখন একটু জল দিয়ে দেবো। আর এই দেখুন, এটা হলো 12 মাসি লঙ্কার গাছ। তো এখানে 3টি 12 মাসি লঙ্কার গাছ আছে। আর এই গাছগুলোতে কিন্তু লঙ্কা ধরা শুরু হয়ে গেছে। এই দেখুন, অনেক বড় বড় লঙ্কা। আর এখানে কিন্তু কালো কালারের লঙ্কাও আছে আর খুব বড় সাইজেরও লঙ্কা আছে। আর এই গাছগুলোতে কিন্তু লঙ্কা ধরা শুরু হয়ে গেছে। এখন এই লঙ্কা গাছগুলোতে কেমন লঙ্কা ধরবে আমি জানি না, কারণ এগুলো নতুন গাছ। আর আগের যেগুলো গাছ আছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা ধরে, কিন্তু এই লঙ্কাগুলোতে ঝাল কম থাকায় ভাবলাম যে ঝাল লঙ্কা কিছু গাছ লাগাই। আর এই দেখুন, আমি কয়েকদিন আগে লাগিয়েছিলাম ভেন্ডি বা ঢেঁড়স, তো এগুলোতেও কিন্তু ঢেঁড়স ধরা শুরু হয়ে গেছে, কয়েকটি ধরেছে আর এখনও গাছে অনেকগুলো আছে। আর যেগুলো আগের গাছ ছিল সেগুলো অনেকটা বড় হয়ে গেছে, তাই গাছের মধ্যে এখন আর ভেন্ডি ধরছে না। তো কয়েকদিন পর এই গাছগুলোকে তুলে ফেলে দেবো যখন ভেন্ডিগুলো শুকিয়ে যাবে। আর এই দেখুন, এটা হলো জবা ফুলের গাছ। কয়েকদিন আগে আমি এই গাছটাকে কিন্তু রিপোর্টিং করেছিলাম। খুব ছোটো একটা কন্টেইনারের মধ্যে এই গাছটা ছিল, আর গাছটা অতটাও বড় ছিল না, কিন্তু এই গ্রো ব্যাগের মধ্যে বসানোর পর দেখুন গাছটা এতটা তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তো আজ ভাবলাম যে এই গাছটাকে আমি একটু কাটিং করে দেই। তো এইভাবে গাছটার আগাগুলো কেটে দিলে কিন্তু গাছটা খুবই সুন্দর ঝুপালো হবে। আর এখন গাছে ফুল ধরেনি, এখনও ফুলের কুড়ি আসেনি, তাই ভাবলাম যে এখনই গাছটাকে প্রুনিং করে দেই, না হলে গাছে কুড়ি চলে আসলে আর করা যাবে না। তো এই দেখুন, এখনই গাছটাকে কাটিং করে দিলাম, এভাবে সবগুলো আগা কেটে দিলাম। আর আমার এই ফোনের ভিডিও কোয়ালিটি কিন্তু বেশি ভালো নয়। আগে যে ফোনটা দিয়ে ভিডিও করতাম সেটা কিন্তু পুরোটা নষ্ট হয়ে গেছে, তাই এখন এই ফোনটা দিয়ে করতে হচ্ছে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। আর এদিকে দেখুন, এখানে আমি লাগিয়েছিলাম শসা আর ঝিঙ্গা। তো ঝিঙ্গা ধরেছে গাছে। এই দেখুন, কয়েকদিন পর এই ঝিঙ্গাগুলোকে পারা যাবে, 5-6 দিন পর। তো ঝিঙ্গা ধরা শুরু হয়ে গেছে। আর বাজারে কিন্তু এখন বেশি ভেন্ডি পাওয়া যায় না, কিন্তু আমরা প্রায় প্রত্যেক দিনই আমরা ভেন্ডি খেতে পারি, কারণ ছাদ বাগানে ভেন্ডি আছে আর প্রত্যেক দিন ভেন্ডিগুলো পারা যায়। ভেন্ডি কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। আর এদিকে এই দেখুন, আমি মুসন্ডা গাছের কাটিং বসিয়েছিলাম, সবগুলো কাটিং শুকিয়ে গেছে। আর মুসন্ডা গাছের কাটিং থেকে আমার মনে হয় চারা তৈরি হয় না। আপনারা যদি জেনে থাকেন মুসন্ডা গাছের চারা কীভাবে তৈরি করতে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার খুব উপকারে আসবে। আর এই দেখুন, এটা হলো আরেকটা জবা ফুলের গাছ। আর এই জবা ফুলের কাটিং আমি এখানে বসেছিলাম, তো কাটিং থেকে চারা তৈরি হয়ে গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আজ ভাবলাম যে এই গাছটাকে আমি রিপোর্টিং করে নিই, কারণ খুবই ছোটো একটা গ্রো ব্যাগের মধ্যে গাছটা আছে, তাই আজ আমি এটাকে রিপোর্টিং করব। তো এই দেখুন, আমি একটা বালতি নিয়েছি আর এই বালতির মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। তারপর এই গ্রো ব্যাগটা কেটে আমি এই গাছটিকে বের করে নেব, কারণ গাছটির মাটিগুলো ভেজা আছে, তাই ভাবলাম যে গাছটিকে এইভাবে গ্রো ব্যাগটা কেটে গাছটিকে বের করে নিই, কারণ গাছটির মাটি ভেজা থাকায় যদি বেশি টানাটানি করি তাহলে গাছটির শিকড়টা ছিঁড়ে যেতে পারে, আর শিকড় ছিঁড়ে গেলে কিন্তু গাছটিকে আর বাঁচানো যাবে না। আর এটা কী কালারের জবা ফুল আমার জানা নেই, কারণ ছাদ বাগানে অনেকগুলো জবা ফুলের গাছ লাগাচ্ছি, আর কোনটা কী কালারের মনে থাকে না। পাতা দেখে মনে হচ্ছে এটা রেড কালারের জবা হবে, আর কেউ কেউ এটাকে পঞ্চপাণ্ডব বলে। রেড কালারের যে বড় সাইজে যেটা জবা, সেই জবাটা হতে পারে। তো আমি শিওর নই এটা কী কালারের জবা ফুলের গাছ। তো এই দেখুন, আমি এটা বের করে নিয়েছি আর এখন সাইড থেকে কিছুটা মাটি কেটে নেব। তো সাইড থেকে পুরো মাটিগুলো কেটে তারপর আমি এটাকে এই বালতির মধ্যে বসিয়ে দেব। তো এই দেখুন, সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু মোবাইলের লাইট জ্বালিয়ে এই ভিডিওটা করছি। পুরোটা সন্ধ্যা হয়ে গেছে, কারণ ছাদ বাগানে আসতে আসতে আমার অনেকটা দেরি হয়ে যায়। তো ঠান্ডার দিনে ছাদ বাগানে ছায়া থাকতো, বেশি রৌদ্রটা দুপুরবেলা রৌদ্র থাকতো না, তাই আমি দুপুরবেলা আসতাম। আর এখন গরম
পড়ার পর সূর্য অস্ত যাওয়ার পর ছাদে আসতে হয়, না হলে পুরোটা ছাদে রৌদ্র থাকে। তাই এখন আমি 5টার পর ছাদ বাগানে আসি, আর বেশি সময় ছাদে কাজ করা যায় না, সন্ধ্যা হয়ে যায়। আর এই দেখুন আমি কিন্তু এই গাছের গোড়াটা পুরোটা মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি। আর এখন কিন্তু আমি একসাথে এই গাছটিকে প্রুনিং করে দেব, কারণ গাছটা ছোটো আছে। এখন থেকে গাছটিকে এভাবে আগাগুলো কেটে দিলে কিন্তু গাছটা খুবই সুন্দর হবে, তাই এখন থেকে আমি গাছটিকে কেটে দেব। আর আমার যে ছাদ বাগানে একটি জবা ফুলের গাছ আছে, সেই জবা ফুলের গাছটাকে আমি এভাবে কাটিং করে দেইনি, তাই গাছটি অনেকটা লম্বা হয়ে গেছে। আর গাছটিতে বেশি ডাল নেই, তাই গাছে বেশি জবা ফুল ফুটে না। তো আমি যখন জবা ফুল ফুটা বন্ধ হয়ে যাবে তখনই আমি এটাকে কাটিং করে দেব, বড় জবা ফুলের গাছ যেটা আমার ছাদ বাগানে আছে সেটাকে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।